চারেরটা দেখো, চারেরটা কি বলেছে? চারেরটা বলেছে 680 টাকাকে এ বি ও সির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2 টাকা পায় বা 2 টাকা পায়, তাই না? তাহলে আমি এরকম লিখতে পারি এ কত পাবে? এ সমান বি এর কত টাকা? 2/3, তাই না? আবার কি বলা হয়েছে? এবং বি সি এর কত টাকা পাবে? বি সি এর কত টাকা পাচ্ছে? একের 4 টাকা। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কি হবে একটু বলো? 3a সমান 2b হবে তো? 3a সমান 2b হবে তো? আবার এটা কি 4b সমান c, এটা হবে? এইবার আমি কি করব? এই আকাঙ্ক্ষী দেখ, এটা হবে কি হবে না? এটা হচ্ছে তো তুই, এটা হচ্ছে যে এইবার আমরা তো নরমাল জিনিস জানি a b c। এইবার দেখো আমি এটার সাথে এর সাথে যেটা গুণ হয় সেটা কার ভ্যালু হয়? এর সাথে যেটা গুণ হয় সেটা বির ভ্যালু হয়, বির সাথে যেটা গুণ হয় সেটা এর ভ্যালু হয়। তাহলে আমি এর ভ্যালু কত 2, বির ভ্যালু কত 3, তাই না? এখানে কত বুঝবে? 3 বুঝবে। হ্যাঁ আমি না আমি এটা করার সময় তো সির ভ্যালু চার্জ না। এই লাইনটাতে কি হবে? তোমার এর ভ্যালু তাহলে বির সাথে যেটা গুণ আছে 2 আর বি এর সাথে যেটা গুণ আছে সেটা বির ভ্যালু, আর এটাই রিপিট হবে। আবার কি বলেছে? বি ইজ টু সি, বির সাথে যেটা গুণ আছে সেটা কার? সির ভ্যালু 4 ইউজ করালাম। এইবার যেটা তোমার সির সাথে কত গুণ আছে ওটা কার ভ্যালু হবে? বির ভ্যালু হবে। এটাই আবার রিপিটেড হবে এখানে, তাই তো? এইবার আমি করলে কি হবে? 2:3:12, তাই না? এইবার কি বলেছে? এবার কি বলেছে বলো? বি কত টাকা পায়? আমরা এরকম জানি আনুপাতিক যোগ করে পাই। টোটাল কত হচ্ছে? 17 হচ্ছে না? তাহলে 17-র মধ্যে বি কত টাকা পাচ্ছে? 3 টাকা পাচ্ছে। টোটাল টাকা কত ছিল? 680। তাহলে গুণিত 680, 17 দুগুণে 34, 4 মানে 120 টাকা। তাহলে বি কত টাকা পাবে? 120। কারোর বুঝতে অসুবিধা হয়েছে? এটা হয়েছে কিছু? না হলে বল কিন্তু সাগর বল। হচ্ছে রে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে নয়, তাই তো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে নয়। তাহলে আমাকে প্রথমে যদি আমি 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 3 থাকবে। আর 7 দিয়ে করলে 5, 9 দিয়ে করলে 7। তাহলে সেম রিমাইন্ডার একটা হচ্ছে। 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, 5 দিয়ে করলে 3 থাকবে, তাই তো? আর 7 দিয়ে করলে 5 থাকবে, 9 দিয়ে করলে 7 থাকবে। দেখ সেম রিমাইন্ডার, সবে 2 2 আসছে না? 2 আসছে না? ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমার দুটো স্টেপ হলো, একটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর একটা সেম রিমাইন্ডার আমরা পেলাম। হয়েছে? এইবার যদি বলা হয় কোনো সংখ্যাকে 3, 5, 7 দ্বারা বা এবং 9 দ্বারা ভাগ করবে, দ্বারা ভাগ করলে কি করতে হয়? তাহলে দ্বারা ভাগ করলে এই ভাষাটা থাকলে ওই নাম্বারগুলোর এলসিএম করতে হয় না? তাহলে এলসিএম করো। 3, 5, 7 এবং 9 এর এলসিএম করো। কত হচ্ছে? 3, 5, 7, 9 এর এলসিএম করো। 3 একে 3, 5, 7, 3 3 9। তাহলে কত হচ্ছে? 7 3 21, 5 105, তাই তো? 3 তাহলে 315 হচ্ছে। 315 হচ্ছে তো? 315 হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি আলাদা করে ভাগ করি, 3 দিয়ে 5 ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে ভাগ করতে হবে, আমি আলাদা করে করব না। এই যে এলসিএমটা পেয়েছি, এই এলসিএমটা দিয়ে এটাকে ভাগ করব। ক্লিয়ার? বুঝতে পারলি? তাহলে এটাকে আমি ভাগ করলাম। 315 3 945, তাহলে 4, 5, 9, 315 একে 315, 4, 3, 2। তাহলে 234 বিয়োগ করলে, অর্থাৎ 4টা 9 থেকে 234 যদি বিয়োগ করে দেই, আমি 315 দিয়ে ভাগ চলে যাবে, তাই না?
চারটে নয়কে যদি আমি 315 দিয়ে ভাগ করি, আমার ভাগশেষ কত থাকছে? 234। 234 ভাগশেষ থাকছে, তাহলে নাম্বারটা কতটা? অ্যাকচুয়ালি নাম্বারটা কতটা? বিয়োগ করব, বিয়োগ করলে কত? 5 হচ্ছে, 6 হচ্ছে, এটা কত হচ্ছে? 7, 9 হয়েছে। তাহলে এই নাম্বারটা কত দিয়ে ভাগ করছে? 315 দিয়ে ভাগ করছে। আমি আলাদা করে দেখবো না, তো ডাইরেক্ট এলসিএমটা দিয়ে দেখলাম যে 315 দিয়ে এই নাম্বারটা ভাগ যাচ্ছে। তাহলে আনসার কি এইটা হবে? আনসার এইটা হবে না। কেন হবে না? আমাকে বলছে সেভ, এইটা তো ভাগ চলে যাচ্ছে, রিমাইন্ডার তাহলে কোথায়? রিমাইন্ডার তো নেই, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে 2 রিমাইন্ডার থাকবে বলছিল, এর সাথে তখন 2 যোগ করতে হবে। 9, 7, 6, 7 আনসার হচ্ছে এইটা। হ্যালো।